স্ক্রিনটা শেয়ার করে নেই। গত সপ্তাহে কি শাকিল ভাই একাই ক্লাস করছিলেন? না গত সপ্তাহে আপনাদের জন্য 10টার দিকে আমরা ওয়েট করছিলাম, কিন্তু নাই। স্যার, আমি ছিলাম তো। হ্যাঁ, আর একজন হচ্ছে টাকা পে করার পরে এখন বলে ফ্যামিলি শিখতে দিচ্ছে না। ওমা, এটা কেমন হ্যাঁ, কথা? এটা কেমন কথা? তারপর উনার জয়েন তারপর হন আর নাই? কি হবে, আমি বলছি যে ট্রাই করেন, পরে জানাবে বললো। নক দিছি, এখনো এসএমএস টা সিন করে নাই। আচ্ছা, শেয়ার তো হয়েছে না? ইচ্ছা নাই। স্যার, জি স্যার, একটা ইচ্ছা কথা ছিল। আছে এখন। হ্যাঁ, বলেন। স্যার, ওই সেকেন্ড ক্লাসের ভিডিও যেটা আপনি দিছিলেন, ওটাতে স্যার তেমন কোনো সাউন্ড ছিল না, মানে কিছু ছিল না, কিছু বুঝিও নাই। একটু টেনে টুনে দেখছিলাম আচ্ছা, একটুখানি। আমি রিপিট করতেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। স্ক্রিনটা শেয়ার হয়েছে না? জি। জি স্যার। আচ্ছা, দেখেন। আহ, গত ক্লাসে আমরা এসইওটা শিকার করে কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে পারবো বা মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে কাজ পাবো, এই জিনিসগুলা শিখছিলাম, যে এসইওটা শিখলে কিভাবে আমরা লাভবান হব বা কোন জায়গায় কাজে লাগাতে পারবো। এসইও শুরু করার আগে একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি। এসইওটাকে নরমালি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো দুইটা পার্ট। স্যার, তো অন এক্সকিউজ পেজ স্যার, একটু। এবং হুম, স্যার, স্ক্রিনটা কি রেকর্ড, ভিডিওটা রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটার জন্য জিজ্ঞেস ছিল। হুম, বলেন। দুইটা পার্ট, অন পেজ একটা, অফ পেজ একটা। তো এখন অন পেজের কাজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলা করা হয়। ওয়েবসাইটের ভিতরে বলতে যেটা বুঝাচ্ছি আমি, ওইটা হচ্ছে, ধরেন আমরা যখন একটি ওয়েবসাইট দেখি, যেমন সহজ একটা উদাহরণ দিই। ওয়েট করেন। এই ওয়েবসাইটটার আপনারা যখন ভিজিট করবেন তখন এভাবে দেখবেন, তাই না? মানে একটি ওয়েবসাইট যখন এভাবে ভিজিট করা হয়, নর্মালি ভিজিটররা ওয়েবসাইটটার চেহারাটা এভাবেই দেখে। কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে যে যে কাজগুলা করা হয় এই ওয়েবসাইটের ভিতরে, ওই কাজগুলার জন্য, মানে এখানে যে ছবি দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে, তারপরে লেখা লেখা হয়েছে এই জায়গায়, তারপরে এই যে কোর্স সেশনে অ্যাডভান্স এসইও, লোকাল এসইও, ই কমার্স এসইও, ইউটিউব এসইও, আনমানি উইথ গুগল অ্যাডসেন্স, আনমানি উইথ অ্যামাজন অ্যাফিলিয়েশন, গ্যাস পোস্টিং, লোকাল এসইও, এগুলা তৈরি করতে গিয়ে এ ওয়েবসাইটের অ্যাডমিনকে কি করতে হয়, এই সেটিংস গুলা করতে হয় ভিতরে। তো এই সেটিংস গুলা করার জন্য কিভাবে সেটিংস করতে হয়,
একটু ওয়েট করেন, লোড নিক এটা। এই যে দেখেন, এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। আপনারাও যখন এসইওর কাজগুলা শিখবেন, এরকম বায়ারের ওয়েবসাইট গুলা এই সেটিংস গুলা করে দিবেন। এখানে যতগুলা কাজ দেখতেছেন, যতগুলা অপশন আছে এই জায়গায়, এই কাজগুলা আপনারা শিখবেন। এটা হচ্ছে নরমালি ভিজিটররা যেভাবে দেখে ওয়েবসাইটটাকে, তো ভিজিটররা কিভাবে দেখবে এই সেটিংস গুলা আমরা অ্যাডমিন প্যানেল থেকে সেটিংস গুলা করি। এই যে এখানে এই যে দেখতেছেন, অ্যাবাউট, অ্যাডভান্স এসইও, ব্লগ, চেকআউট, কাট, কন্টেন্ট রাইটিং, কোর্স। এখানে এগুলা যে আমি তৈরি করছি, এইগুলা ভিজিটররা এই জায়গায় গিয়ে কি দেখতে পায়। তো ভিজিটররা কিভাবে দেখবে ওয়েবসাইটের চেহারাটা কিরকম হবে, এই কাজগুলা মানে এই সেটিংস গুলা ওয়েবসাইটের ভিতরে যেগুলা করা হয় সেটিংস গুলা, ওইগুলা হচ্ছে অন পেজ এসইওর কাজ। এটা কিন্তু ওয়েবসাইটের মালিক ছাড়া কেউ দেখতে পাবে না এই জিনিসটা, এইটা যেটা দেখতেছেন। আর এটা হচ্ছে ভিজিটররা দেখবে, মানে আপনারা দেখবেন এভাবে। সো অন পেজ এসইওর কাজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরের অংশ, আর অফ পেজ এসইওর কাজ হচ্ছে ওয়েবসাইটের মার্কেটিং করা। আমি আবার বলতেছি, অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের ভিতরের সেটিংস গুলা করা, আর অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটটার মার্কেটিং করা। মার্কেটিং করা বলতে কি রকম মার্কেটিং? মার্কেটিং করা বলতে ধরেন ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পরে আমি চার্জ দিলাম কিওয়ার্ড টিচার। দেখেন, এই লোক ধরেন লিখলো যে কারো কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হলে নক দিয়েন, চিপ রেট এর মাধ্যমে দ্রুত সময়ে ডেলিভারি দিতে পারবো। এখন ধরেন আমি এই জায়গায় এ বলতেছে প্রাইস কত, এই যেহেতু প্রাইস কত বলতেছে, তো আমি যেটা করলাম, আচ্ছা এখানে আমি কমেন্ট করতে পারবো না, গ্রুপে জয়েন নাই এজন্য মনে হয়। গ্রুপে জয়েন হতে হবে, এটাতে আমি কমেন্ট করতে পারবো না, তো আমি ব্যাকে যাই, এটা হবে না। তো সহজ কথায় অফ পেজ এসইওর উদাহরণটা আমি দিই। ধরেন আমি এই আমাদের শহরের মধ্যে একটি দোকান দিছি, সাপোজ ধরেন দোকানটা হচ্ছে ফার্নিচারের দোকান। যেহেতু নতুন অবস্থায় একটি দোকান যখন দেওয়া হবে, তখন ওই দোকানটাকে পরিচিতি লাভ করানোর জন্য কিন্তু মার্কেটিং করা হয়, যে এই দোকানে এই জিনিসগুলা পাওয়া যায়। তো মার্কেটিং কিরকম হয়, কেউ কেউ পোস্টারিং করে, মার্কেটিং করে, মানে শহরের অলিগলিতে পোস্টারিং করে, অথবা এই গাড়িতে করে মাইকিং করে, যে নতুন একটা শপ বা দোকান লঞ্চ হচ্ছে, আপনারা চাইলে কি নতুন অবস্থায়
বিভিন্ন রকমের অফার দেয়, এই অফারে প্রোডাক্ট গুলা কিনতে পারেন। মানে নর্মালি মার্কেটিং বলতে ওই রকম। ধরেন আমি কি করলাম, শহরের অলিগলিতে পোস্টারিং করলাম, তো পোস্টারের মধ্যে লেখা ছিল যে চিপ রেটে এই জায়গাটাতে কি ফার্নিচার পাওয়া যায়। যখন আমি একটি পোস্টার তৈরি করলাম, মানে একটি পোস্টার যখন আমি একটা জায়গায় টাঙিয়ে দিলাম, তখন ওইটা হবে একটা ব্যাকলিংক এসইওর ভাষায়। আমি আবার বলতেছি, এসইওর ভাষায় ওইটাকে আমরা বলবো ব্যাকলিংক। মানে ওই দোকানের নামটা পোস্টারের মধ্যে আছে, ওই পোস্টারটা একটা জায়গায় রেখে দিয়ে আসছি আমরা। কেন? মানুষ যাতে ওই পোস্টারটা দেখে দোকানে এসে ওই জিনিসটা কিনতে পারে। ঠিক তেমনি ভাবে আমি যদি আরো একটা জায়গায়, আরো একটা মোড়ে যদি পোস্টার টাঙাই, তাহলে দুইটা ব্যাকলিংক হবে। মানে দুইবার পোস্টারিং করছি, দুইটা ব্যাকলিংক গেল। এরপরে এসইওর অফ পেজ এসইও বলতে কোনটাকে বোঝায়? ধরেন রনেল আইটির জন্য, এই ওয়েবসাইটের জন্য আমি অফ পেজ এসইও করব, এই ronelIT.com এর জন্য। এই ronelIT.com লেখা থাকে, ধরেন একজন লোক কিওয়ার্ড রিসার্চ এর কাজ খুঁজতেছে বা এসইও এক্সপার্ট একজন খুঁজতেছে তার ওয়েবসাইটটা এসইও করে দেওয়ার জন্য। তো আমি যদি ওই জায়গায় গিয়ে, ওই পোস্টের মধ্যে গিয়ে কমেন্ট করে দিই যে আপনি ronelIT.com এ গেলে এসইও সার্ভিস পাবেন, আমি আমার এই ronelIT.com টা ওই কমেন্টের মধ্যে লিখে দিয়ে আসলাম, তখন ওইটা হবে কি একটা ব্যাকলিংক। এসইওর ভাষায় ওইটাকে বলবো একটা ব্যাকলিংক। মানে একবার ওয়েবসাইটের নামটা রেখে আসলে একটা ব্যাকলিংক, দুইবার রেখে আসলে দুইটা ব্যাকলিংক। মানে এভাবে বিভিন্ন জায়গায় ক্লায়েন্টের কাজ করবেন, ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা বিভিন্ন জায়গায় রেখে আসা তাকে অফ পেজ এসইও বলা হয়। ক্লিয়ার? অন পেজ এসইও এবং অফ পেজ এসইও ক্লিয়ার? জি স্যার। আমি আবার বলতেছি, অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যত সেটিংস আছে ওই সেটিংস গুলাকে অন পেজ এসইও বলা হয়। এবং একটি ওয়েবসাইটে অন পেজ এসইও শুধুমাত্র একবারই করতে হয়, দুইবার করতে হয় না। আর অফ পেজ এসইও যেটা মার্কেটিং এর কাজ, যেটা এটা সারা জীবন করতে হবে। যে ক্লায়েন্ট যার একটি ওয়েবসাইট আছে তার সারা জীবন অফ পেজ এসইওর কাজ করতে হবে। এবং আমরা যদি অফ পেজ এসইওটা যদি পারি, তাহলে আমরা যদি একটা ক্লায়েন্ট পাই, ভালো ক্লায়েন্ট যদি একটা পাই, তাহলে তার ওয়েবসাইটের জন্য আমরা সারা জীবন এসইও কাজ করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ অফ পেজ এসইওটা একটি ওয়েবসাইটের জন্য সারা জীবনই লাগবে। তো এখন ওয়েবসাইট বা এসইও শুরু করার আগে আমাদের পাস্ট যে কাজটা, মানে প্রথম যে টপিকটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ নাম শুনছেন এর আগে? জি স্যার, আপনি লিখে দিছিলেন আর অ্যাকাউন্টও খুলে দিছিলেন মনে হয় কিওয়ার্ড রিসার্চ ও টুলগুলো। আচ্ছা, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের টুলস গুলা আমি কি করে দিছি, ইনস্টল করা দেখাইছি, তাই না? জি জি জি। হ্যাঁ, এখন কিওয়ার্ড রিসার্চ আসলে একটা সেনসিটিভ জিনিস। আমি বলবো সঠিক কিওয়ার্ড রিসার্চ করা না হলে যেটা হয়, ওয়েবসাইট গুলা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে না। আর র্যাঙ্ক যদি না করে, ওয়েবসাইটটা যদি র্যাঙ্কে না আসে, ক্লায়েন্ট আপনার কাজে সন্তুষ্ট হবে না। যার কারণে ক্লায়েন্টের থেকে ভালো ফিডব্যাক পাওয়ার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ কাজটা খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে।
তো এখন গত ক্লাসে তো আমি জাস্ট কিওয়ার্ড রিসার্চের টুলস গুলা নিয়ে আলোচনা করছিলাম না, জি টুলস প্লাস এক্সটেনশন গুলা। হুম তো প্রথম ক্লাসটা যখন পাবেন বা দেখবেন, তখন আপনারা ওই এক্সটেনশন গুলা অ্যাড করতে পারবেন। আর তারপরেও যদি কোনো রকম প্রবলেমে পড়েন, এক্সটেনশন গুলা যদি অ্যাড করতে না পারেন, নক দিবেন বা বলবেন। এখন একটা টপিক সিলেক্ট করেন দুইজনের মধ্যে যে কোনো একজনে, যে কিওয়ার্ড রিসার্চ আমরা এখন করব, কিভাবে করব কিওয়ার্ড একটু মনোযোগ কিওয়ার্ড দিয়ে দেখবেন। রিসার্চের টুলগুলা থেকে একটা কনফার্ম করব, মানে কোনটা ভালো করে এক্সটেনশন করবেন এটা। বুঝি নাই। মানে কিওয়ার্ড রিসার্চের টুলগুলা থেকে একটা সিলেক্ট করে দিব, আপনি এটা বলতে চাচ্ছেন? না, আহ, কোন ক্যাটাগরির কিওয়ার্ড রিসার্চ করব বলেন। কোন মানে ক্যাটাগরি? ধরেন ধরেন আপনারা হচ্ছে ক্লায়েন্ট, আপনারা জি, কি রকমের বিজনেস শুরু করবেন, একটা টপিক বলেন, আমি ওই টপিকের কিওয়ার্ড রিসার্চ করব, মানে করে দেখাবো আপনাদের। আচ্ছা। তো আমি আপনাদের একটা, পছন্দের একটা ক্যাটাগরি বলেন, ক্যাটাগরি বা নিশ, মনে রাখবেন এসইওর ভাষায় নিশ বলা হয়, নিশ, NICHE, নিশ। নিশ হচ্ছে NICHE ক্যাটাগরি। এগুলা এই ওয়ার্ড গুলার সাথে আপনাদের পরিচিত হতে হবে। জি স্যার, নিশ। জি। তো স্যার আমি একটা গেঞ্জির, ধরুন একটা মেটাল ব্র্যান্ডের গেঞ্জি যদি হুম অনলাইনে সার্চ দেই, ভালো একটা ব্র্যান্ডের কোন গেঞ্জিটা ভালো হবে? গেঞ্জি, টি শার্ট। টি শার্ট, মেটাল টি শার্ট। হুম আচ্ছা, তাহলে মেটাল টি শার্ট ধরেন, আহ, ধরেন আপনি হচ্ছে আমার ক্লায়েন্ট, জি, আপনি বলতেছেন যে মেটাল টি শার্ট আপনি সেল করবেন। হুম জি, তো এখন মেটাল টি শার্ট সেল করবেন, ধরেন আপনার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, মানে ইউএস এর মার্কেটে আপনি মেটাল টি শার্ট সেল করবেন। এই জন্য আমাকে মেটাল টি শার্ট রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। আচ্ছা, তো এখন প্রথমে যেটা করবেন, একটা এক্সেল শিট ওপেন করবেন। আহ, তামান্না হক আছেন? উনি আছে নাকি নাই? এটাও তো দেখতেছি না। তাহমিনা হক, মেবি। তামিনা হক না, ওই উনি তো নাই। ও আচ্ছা, কারেন্ট চলে গেছে মনে হয়, ওনার আবার কারেন্টের প্রবলেম। হাই হাই। সমস্যা নাই, রেকর্ড আচ্ছা, করে দিচ্ছি। স্ক্রিন রেকর্ড হচ্ছে। হুম, হুম। দেখেন, যেটা করতে হবে, আমি এইগুলা কেটে দিই। হুম, এভাবে কিওয়ার্ড রিসার্চের কাজ যখন করবেন, ক্লায়েন্টের কাজ, তখন কিওয়ার্ড, মান্থলি চার্জ ভলিউম, সিপিসি, কম্পিটিশন, এই চারটা কলাম আপনাদের তৈরি করে নিতে হবে। কিওয়ার্ড, মান্থলি চার্জ ভলিউম, সিপিসি, সিপিসি এবং কম্পিটিশন, এইটা আমি কম্পিটিশন। দিয়ে দিব, কিওয়ার্ড রিসার্চের এই ডকুমেন্টটা আমি দিয়ে দিব আপনাদের। সো এটা কালেক্ট করে রাখবেন, ডাউনলোড করে ওইটা সেভ করে রাখবেন। তো মেটাল টি শার্ট, আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে টি শার্ট লিখে এন্টার দিলাম। তো মেটাল টি শার্ট লেখার পরে
প্রথমে আমরা গুগল থেকে আইডিয়া নিব যে এই মেটাল টি-শার্ট রিলেটেড কিওয়ার্ড গুগলের মধ্যে কি কি লিখে চার্জ হয়। আচ্ছা, লোড হোক। ওকে। আমি গ্রামের বাসায় আছি, যার কারণে ব্রডব্যান্ড নাই, তো একটু ও ডাটা দিয়ে চলতেছে। এখন কিছুটা ওয়েট করতে হবে আপনার। হ্যাঁ, ওকে স্যার, সমস্যা নেই। তো এখন মেটাল টি-শার্ট লিখে এখানে এক ক্লিক দিবেন। এক ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলা সার্চ রেজাল্টে আমাদের সাজেস্ট করতেছে। দেখছেন, হেভি মেটাল টি-শার্ট ইন বিডি, হেভি মেটাল টি-শার্ট প্রাইস ইন বাংলাদেশ, মেটালিকা টি-শার্ট ইন বাংলাদেশ, এরকম কিওয়ার্ড শো করতেছে, মানে মেটাল টি-শার্ট রিলেটেড কিওয়ার্ড। এখন আচ্ছা, এটা লোড নিতেছে না, এখন কিওয়ার্ড সার্ভারের ডাটাগুলা এখনো লোড নিতে পারতেছে না। কিওয়ার্ড রিসার্চ করার সময় যেটা মনে রাখতে হবে, মানুষ কি লিখে চার্জ দিতে পারে। যেমন আপনি বললেন যে মেটাল টি-শার্ট রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখন মেটাল টি-শার্ট রিলেটেড গেঞ্জি কেনার জন্য লোকগুলো কি লিখে চার্জ করতে পারে, এটা আগে আপনাকে আইডিয়া করতে হবে। ধরেন আপনি যদি মেটাল টি-শার্ট কিনতে চান, তাহলে কি লিখে চার্জ দিতেন গুগলের মধ্যে? ব্যাকগ্রাউন্ড নয়েজ কি বেশি আসতেছে? একটু আসতেছে, সমস্যা নেই। গ্রামে আসি তো, মুরগির ডাক জি। শুনবেন, গরু ছাগলের ডাক শুনবেন, তো এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, আপনি কি এমনিতে চিটং হ্যাঁ, থাকেন? আমি থাকি রাঙামাটি জেলা শহরে। একটু আচ্ছা কাজে আচ্ছা আসি, দেখি কবে ফিরতে পারি। আচ্ছা। জি স্যার, বলেন। হুম, প্রথমে আমাদের আইডিয়া করতে হবে মেটাল টি-শার্ট নেওয়ার জন্য মানুষ কি লিখে চার্জ করতে পারে, বা আমি যদি মেটাল টি-শার্ট কিনতে চাইতাম তাহলে আমি কি লিখে চার্জ করতাম ইনফরমেশন গুলা জানার জন্য। এখন আমি যেটা করতাম, মেটাল টি-শার্টের প্রাইস খুঁজতাম আমি প্রথমে। মেটাল টি-শার্ট প্রাইস ইন ইন বিডি বিডি নিব না, কারণ হচ্ছে আমরা বাংলাদেশে মার্কেটিং করব না, ইন ইউএসএ। ইউএসএ। হ্যাঁ, মানে টার্গেটেড কান্ট্রি আমি ধরে নিছি ইউএসএ। সো এন্টার দিলাম। প্রাইস তো স্পেলিং হয় নাই, পিআরআইএস। আই হবে। হ্যাঁ। এবার ঠিক আছে। হুম।
দেখেন মেটাল টি শার্ট প্রাইস ইন ইউএসএ, এটা কপি করলাম, এটা আমার কাছে ভালো লাগলো, সো এটা আমি কিওয়ার্ডের জায়গায় এখানে পেস্ট করে দিলাম, একটা পেলাম। তো এটার মান্থলি চার্জ ভলিউম কত? এটার মান্থলি চার্জ ভলিউম 0 দেখাচ্ছে, দেখছেন 0, কোন জায়গায় এই স্যার? যে ইউনাইটেড স্টেটের পাশে 0। সো আমি আপাতত এটা নেই, মান্থলি চার্জ ভলিউম নাই 0। 0। এরপরে মেটাল টি শার্ট, শুধুমাত্র যদি আমি মেটাল টি শার্ট কিওয়ার্ডটা একটু দেখি কি রকম চার্জ আছে, মেটাল টি শার্ট লিখে এন্টার দিলাম। অথবা আমি যদি চার্জ দিই এখানে বেস্ট মেটাল টি শার্ট, হতে পারে না? যারা জি মেটাল টি শার্ট কিনতে আসবে তারা এরকম বেস্ট, মানে সবসাইতে ভালো জিনিসটা কি খুঁজতে চাইবে। আমি নিজে খুঁজতে গেলেও এরকম করতাম যে বেস্ট জিনিসটা খুঁজতাম। তো এই জন্য প্রথমে ওই জিনিসটা আমি যদি কিনি তাহলে আমি কি লিখে চার্জ দিতাম, এরকম ওয়ার্ড গুলা আগে গুগলে চার্জ করে দেখবেন। মানে গুগল থেকে কিওয়ার্ডের আইডিয়া নিতে হবে আসলেই ভিজিটররা কি লিখে চার্জ দিতে পারে। এই যে বেস্ট মেটাল টি শার্ট ক্লিক করলাম, এটার চার্জ ভলিউম কত একটু দেখি। 30। তো এটা আমি কপি করলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন চেপে কপি করলাম, কপি করার পরে এই জায়গায় আমি রাইট বাটন চেপে পেস্ট করে দিলাম। Paste করে মান্থলি দিলাম। চার্জ ভলিউম হচ্ছে 30, সিপিসি কত, ব্রাউজারে যাই, সিপিসি হচ্ছে $0.08। সিপিসিটা কি স্যার? হ্যাঁ সিপিসি কি আমি বুঝাবো, $0.08। কম্পিটিশনটা এখনো আমরা পাইনি, এটা 0, প্রথম কিওয়ার্ডটা সিপিসি 0, চার্জ ভলিউম 0। কম্পিটিশনটা আমি পরে আসতেছি। যে তিনটা ইনফরমেশন কিওয়ার্ড গুলার, এই তিনটা ইনফরমেশন থেকে দুইটা পেয়ে গেলাম, এই কম্পিটিশনের কলামটা আপাতত থাকুক। এরপরে দুইটা কিওয়ার্ড পেয়ে গেলাম, এরপরে আবার আমরা একটু দেখব, এখানে এক ক্লিক দিই, এক ক্লিক দেওয়ার পরে দেখেন আরো গুগল অনেকগুলা সাজেস্ট করতেছে এই রিলেটেড কিওয়ার্ড। হেভি মেটাল টি শার্ট হোলসেল, যারা হোলসেলে কিনতে চায় তারা এটা লিখে চার্জ দিতে পারে। মেটালিকা, মেটালিকা এটা একটা ব্র্যান্ড হবে। সো আমরা এরকম ব্র্যান্ড, যেহেতু আমরা নিজেরাই একটা ব্র্যান্ড, বা আমাদের যে ক্লায়েন্ট কাজ দিবে সে নিজে একজন ব্র্যান্ড, সো কোন ব্র্যান্ড নেম দিয়ে আমরা চার্জ করব না। রক এন্ড মেটাল টি শার্টস, তারপরে হতে পারে রক ব্র্যান্ড টি শার্ট, এটা হবে না। আমরা নিব হচ্ছে এই যে এইটা হেভি মেটাল টি শার্টস হোলসেল, যারা হোলসেলে কিনতে চায়। এই জি কিওয়ার্ডটা একটু দেখি, এটা হচ্ছে গুগলের সার্চ রেজাল্ট থেকে আমরা কি রকমের কিওয়ার্ড পেতে পারি, ওই ভালো ভালো কিওয়ার্ড গুলো আমরা নিচ্ছি। কপি করলাম, কপি করার পরে এক্সেল শিটে আমি এটা পেস্ট করলাম। তারপরে হচ্ছে এটার মান্থলি চার্জ ভলিউম কত যদি আমি একটু দেখি, 90। মান্থলি চার্জ ভলিউম হচ্ছে 90, আর প্রাইস হচ্ছে সিপিসি হচ্ছে $0.91, $1 $1 কম।
0.- ডলার। আচ্ছা, এভাবে তিনটা পেলাম। তো এখন কম্পিটিশন গুলা কিভাবে বের করব? জি কম্পিটিশন বের করার জন্য আমরা যেটা করব, কিওয়ার্ড রিসার্চের যে টুলস গুলোর নাম দিছি আপনাদের, জি ওইখান থেকে যে কোনো একটা টুলস এর হেল্প নিব। জি তো আমি একটু উবার সাজেস্টে যাই। উবার সাজেস্ট ক্লিক করলাম। স্যার এই আইডিটা থেকে এই পিকটা থেকে মাঝে মধ্যে মেসেজ আসছে জিমেইলে। আসবে, স্বাভাবিক বিষয়। কম্পিটিশন বের করব, এরকম আসবে না যখন উবার সাজেস্টে আপনি লগ ইন করবেন? জি তো কম্পিটিশন বের করার জন্য এই যে যে তিনটা কিওয়ার্ড পাইছি, এই জি কিওয়ার্ডটা কপি করেন। রাইট বাটন চেপে কপি অথবা কন্ট্রোল সি, কপি করে এই জায়গায় আমি রাইট বাটন চেপে পেস্ট করে দিলাম। এটা ইউনাইটেড স্টেট থাকবে, যেহেতু ইউনাইটেড স্টেটে ক্লায়েন্ট মার্কেটিং করবে। আর জি যদি সে বলে যে আমি ইউনাইটেড কিংডমে মার্কেটিং করব, তাহলে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিবেন। মানে সে যে কান্ট্রিতে মার্কেটিং করতে চায় ওই কান্ট্রির নামটা সিলেক্ট করে দিতে হবে এবং ওই রিলেটেড রেজাল্ট দেখাবে। জি তো আমরা ইউনাইটেড স্টেটে মার্কেটিং করব, বা আমাদের ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটে মার্কেটিং করবে টি শার্ট নিয়ে, মেটাল টি শার্ট নিয়ে। সো ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়ে আমরা চার্জে ক্লিক করব। ক্লিক করলাম। ওয়েট করেন কিছুক্ষণ। দেখেন, মেটাল টি শার্ট প্রাইস ইন ইউএসএ লিখে চার্জ করার পরে এসইও ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি যেটা, ওইটা হচ্ছে কম্পিটিশনটা। এসইও ডিফিকাল্টি কত আছে? 4 না? জি ইজি লেখা আছে। ইজি মানে হচ্ছে এটা র্যাঙ্ক করতে ইজি হবে। এই কিওয়ার্ডটা দিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটটা যখন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন কাজ করব, তখন এটা ইজি হবে। সো এটা হচ্ছে মান হচ্ছে 4। এই যে এই কিওয়ার্ডের মান হচ্ছে 4, 4 বসিয়ে দিলেন। আর এটা 30-এর বেশি হলে নেওয়া যাবে না, এটাও মনে রাখতে হবে। কম্পিটিশন এটা যদি 30 এর মান বেশি যদি হলে 30-এর বেশি হয়, জি তাহলে কম্পিটিশন বেশি হবে, ওয়েবসাইট সহজে র্যাঙ্ক করবে না। মনে থাকবে? জি মানে এই মানটা 30-এর থেকে বেশি নেওয়া যাবে না। গেল, 30-এর থেকে বেশি হলে কম্পিটিশন বেশি হবে। এরপরে এটা দেখি, কপি করলাম এবং
উবার সাজেস্টে গিয়ে এটা কেটে দিয়ে পেস্ট করলাম, বেস্ট মেটাল টি শার্টস। এবার চার্জ দিলাম। দেখেন এসইও ডিফিকাল্টি কত আছে, 36। 36। তো এইটা 36, তো এটা নেওয়া যাবে নাকি যাবে না? যাবে না। যাবে না, এটা দিতে পারবো না ক্লায়েন্ট। তারপরে এটা দেখি কপি করে, কপি করলাম, এটা পেস্ট করে দিলাম যে হেভি মেটাল টি শার্টস হোলসেল। এবার চার্জ করলাম। এটাও 36। হুম। সো এটাও হচ্ছে 36। জি। দাঁড়ান একটু দাঁড়ান। ওকে স্যার। হুম, দেখেন এসইও ডিফিকাল্টি হচ্ছে 36। সো এটাও হবে না। এভাবে আমরা যেগুলা 30-এর কম, এটা তো আমি 3টা কিওয়ার্ড দিয়েই দেখালাম আপনাকে। হুম, জি। 3টা কিওয়ার্ড দিয়েই দেখালাম। এভাবে লো কম্পিটিশনের যেগুলা 30-এর কম, এরকম 20টা কিওয়ার্ড $5 সেল হয়। $5। 20টা কিওয়ার্ড। মানে হ্যাঁ, 20টা কিওয়ার্ড $5 অনায়াসে সেল হয়। মানে এরকম কম্পিটিশন লো। এই যে প্রথম তার মতো কিওয়ার্ড যদি আপনি 20টা বের করে দিতে পারেন, তাহলে জি। $5 পাবেন। তো এটা এটা গেল একটা মেথড, মানে গুগলের এই চার্জ রেজাল্টের মাধ্যমে, এই জায়গায় চার্জ রেজাল্টের মাধ্যমে আমরা কি করতে পারি, এই কিওয়ার্ড রিচার্জ করতে পারি। এরপরে 2 নাম্বার মেথড হচ্ছে নিচে নামবে। নিচে নামার পরে এখানে নাই অবশ্য, তো এটা আমি কেটে দিই, শুধুমাত্র মেটাল টি শার্ট লিখে চার্জ করি, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন নিচে আসলাম।
এই যে চার্জ রিলেটেড টু মেটাল টি শার্ট, মানে মেটাল টি শার্ট রিলেটেড কিওয়ার্ড দেখতেছেন। জি, এখান থেকেও আমরা কি করতে পারি? কালেক্ট করতে পারি। হ্যাঁ, কিওয়ার্ড কালেক্ট করতে পারি। প্রথমত এখান থেকে কালেক্ট করব, সার্চ রেজাল্ট থেকে। জি, দ্বিতীয়ত রিলেটেড রিলেটেড সার্চ রেজাল্ট থেকে কালেক্ট কালেক্ট করব। করব। তো রিলেটেড সার্চ রেজাল্ট থেকে কালেক্ট করার জন্য যেটা কালেক্ট করবেন ওই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করেন। এই যে কপি করবেন, কপি করার পরে এই জায়গায় পেস্ট করবেন। চার্জ ভলিউম 0 আছে, এটা সিপিসিও 0, কম্পিটিশন হচ্ছে। কম্পিটিশন জানার জন্য উবার সাজেস্টে যেতে হবে আমাদের। জি, উবার সাজেস্টে গিয়ে কিওয়ার্ডটা পেস্ট করে দিতে হবে এবং চার্জ করতে হবে। সার্চ করতে হবে। চার্জ করার পরে কিছুক্ষণ ওয়েট করেন। ওরে বাবা, এটা তো 44, সো এটা নেওয়া যাবে এটা না। কি যাবে না, নেওয়া যাবে না। সো এটা হচ্ছে 44। যেগুলো নেওয়া যাবে না ওইগুলো আমরা আপাতত কি হলুদ ডিলিট করে দিই। সিগন্যাল করে রাখি, আর আচ্ছা, যেটা নেওয়া যাবে ওইটা হচ্ছে গ্রিন। এটা জাস্ট আমরা সহজে চেনার জন্য এটা জাস্ট আমি এভাবে নিয়ে রাখলাম, এভাবে মার্ক। মার্ক করে রাখলাম। এভাবে আমরা অনেকগুলা কিওয়ার্ড রিচার্জ করব। কিভাবে? দুইটা মেথড ফলো করে। এক নাম্বার হচ্ছে চার্জ বাটনে ক্লিক করে, জি, আর 2 নাম্বার মেথড হচ্ছে নিচে রিলেটেড। গুগলের রিলেটেড সার্চ রেজাল্ট থেকে। জি, গেল, দুইটা গেল, দুইটা মেথড গেল কিওয়ার্ড রিচার্জ। এগুলা সব ম্যানুয়াল কাজ। টুলসের ব্যবহার যখন দেখাবো, টুলসের ব্যবহার দেখলে ওইটা আরো সহজ হয়ে যাবে, কিন্তু ম্যানুয়াল কাজটা আপনাকে পারতে হবে। মানে ধরেন আপনি যদি সাইকেল না শিখে বাইক চালানো শিখেন, একটু কষ্ট হবে আপনার, পারবেন ঠিকই কিন্তু কষ্ট হবে। জি, আর যদি আপনি সাইকেল পারেন তাহলে বাইক চালানোটা আপনি হয়তো গিয়ার গুলার ইজিলি। সাথে পরিচয় করিয়ে দিলে আপনি ওটার সাথে সাথে ভারসাম্যতা কি রাখতে পারবেন। জি, জি, এরকমই। সো ম্যানুয়াল কাজটা আগে পারতে হবে। তো এখন দুইটা মেথড গেল। এখন 3 নাম্বার মেথড হচ্ছে বেস্ট মেটাল টি শার্টের আগে আরো কোনো ওয়ার্ড লিখে গুগলে সার্চ হয় কিনা। আমি গত বেস্ট। ক্লাসে বলছিলাম মনে হয় যে লং টেল কিওয়ার্ড যেগুলা, ওই কিওয়ার্ড গুলা হচ্ছে এই সহজে র্যাঙ্ক করা যায় এবং ওইগুলা হচ্ছে কার্যকরী, জি, মানে ভালো। লং টেল কিওয়ার্ড যেগুলা, লং টেল মানে কি, যে ওয়ার্ড গুলা লম্বা লম্বা, যে ব্ল্যাক মেটাল টি শার্ট, তারপরে আরো যদি ওয়ার্ড থাকে, যত লম্বা হবে তত বেশি কম্পিটিশন কম হবে, মানে 30-এর কম হবে তত বেশি। যত কম্পিটিশন কম হবে তত বেশি আমরা সহজে র্যাঙ্ক করতে পারবো। বুঝা গেছে? জি, জি, হুম। তো এখন এইটার আগে মানুষ কি লিখে চার্জ দিতে পারে, এটার জন্য আমি শিফট ডরে আন্ডারস্কোর দিলাম, দেখছেন? জি। আন্ডারস্কোর দেওয়ার পরে বেস্ট। দেখেন, হ্যাঁ, বেস্ট মেটাল। ব্ল্যাক মেটাল টি শার্টের আগে এই যে দেখেন কি কি লিখে চার্জ হয়, গুগল দেখাচ্ছে বেস্ট লিখে চার্জ হয়, অথবা হোয়ার টু বাই ব্ল্যাক মেটাল টি শার্ট। দেখছেন, এটা কিন্তু জি, আমাদের টার্গেটেড কাস্টমার একেবারে, যে কোন জায়গা থেকে সে ব্ল্যাক মেটাল টি শার্ট কিনবে। খুব ভালো মানের কিওয়ার্ড এটা। জি, এটা কিন্তু সিরিয়াস পার্সনরাই এই কিওয়ার্ড গুলা লিখে চার্জ করে। সো এটা আমি অবশ্যই নিব, ক্লিক করলাম।
এটা কপি করলাম, কপি করার পরে এটা আমি পেস্ট করলাম। এটার চার্জ ভলিউম কত একটু দেখি, 0 0 আছে, 0 0, তারপরে হচ্ছে কম্পিটিশন একটু দেখি। স্যার সার্চ ভলিউমটা কি মানে কি রকম সার্চ করা হয় এটার আইডিয়া না? হ্যাঁ, গুগলের মধ্যে মাসে কি রকমের চার্জ পড়ে ওইটা আচ্ছা নিয়ে আচ্ছা, আমি আরো বুঝাবো, আপনি জাস্ট এটা দেখে নেন। জি। আচ্ছা, এটা আজকের মতো লিমিট হয়ে গেছে। সো এই টুলসটা দিয়ে আমি আরেকটা জিমেল দিয়ে একটু দেখি, মানে কি ওই যে বলছিলাম না যে একটা জিমেল দিয়ে আপনি 2 3টা কিওয়ার্ড সার্চ করার পরে ওইটা আর আপনি পারবেন না। কয়েকটা জিমেল কানেক্ট থাকতে হবে। হ্যাঁ, কারণ এগুলা পেইড টুল তো। পেইড জি। টুল হলে কি হয়, পেইড টুল গুলা আমাদের করতে দেয় না, রিচার্জ করতে দেয় না জি। ফ্রিতে। তামান্না হক কই গেছিলেন? কারেন্ট গেছে? স্যার ফোন অফ হয়ে গেছিল। আয় হায়, কি বলেন? হ্যাঁ, আচ্ছা, লোড হোক। অনেক কষ্টে অন করছি এখন। আপনার আচ্ছা, পিসি সমস্যা কানেক্ট নাই। হয় না এখনো? পিসি কানেক্ট, আমার তো পিসি অফ, ওটা চেঞ্জ করে নিব। কালকেই চেঞ্জ করে নিব, কালকে যাব চেঞ্জ করতে। হ্যাঁ ওই যে হ্যাঁ, সোমবারে চাইছিলাম কিন্তু পারি না বিপরীতের জন্য। নিয়ে নেন। আচ্ছা আর্লি করে নিন। কালকেই করে নিব। হ্যাঁ হ্যাঁ, কালকেই করে নেন। আচ্ছা, ওয়েট করেন, একটা লোড নিচ্ছে। ক্লাস শুরু হয়েছে, আমি জন্য মাছ বানার না তা কারে এমন সময় ক্লাস করছে তো ইয়াইছে অন গেছে কইলাম মোবাইলও হয়ে গেছিলাম। আচ্ছা, আমরা আর একটা টুলস দেখি। এটা মেবি লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে এরকম দেখাচ্ছে। So, এখন উবার সাজেস্টের পরে আর কোন টুলসটা আমি আপনাদের দেখিয়ে বলে দিছি, কিওয়ার্ড রিভেলার কিওয়ার্ড না? কিওয়ার্ড রিভেলার, কিওয়ার্ড সাফার, কিওয়ার্ড এভরিওয়্যার। হুম, কিওয়ার্ড রিভেলার। কিওয়ার্ড রিভেলার লিখে চার্জ দেওয়ার পরে আমি একটু সাইন ইন করি। অ্যাকাউন্ট করে নিছেন? আমার তো 3টা কানেক্ট করা ছিল, কিওয়ার্ড সাফার, না কিওয়ার্ড না, সাফার, এই যে কিওয়ার্ড রিভেলারে সাইন আপ করছেন? রিভেলার তো স্যার। সাইন আপ করার জন্য বলছিলাম আপনাদের, স্যার বলেন নাই? বলি নাই? না স্যার। নাকি সাইন আপ করে দিছি? সাইন আপ তো সাইন আপ করে দিছি মনে হয় প্রথম ক্লাসে। ওই 3টা করে দিছিলেন, কিওয়ার্ড সাফার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কিওয়ার্ড ঠিক আছে, হ্যাঁ। হুম, তারপর কিওয়ার্ড আমার সাফার, যেহেতু কিওয়ার্ড। সাইন আপ করা আছে, সো আমি জি সাইন ইনে ক্লিক দিলাম। জি। এখন
এই কিওয়ার্ডটার কম্পিটিশন দেখার জন্য তামান্না হক আমি স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি, ভিডিওটা দেখলে বুঝবেন। হ্যাঁ, আচ্ছা স্যার। এবার এটা আমি রাইট বাটন চেপে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে লোকেশন, এটার লোকেশন হবে কি, আমি বলছিলাম ইউনাইটেড স্টেট না, তো জি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিতে হবে। ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম ইংলিশ। ইংলিশ কই, উপরে ফার্স্ট ইংলিশ। এবার চান্স, হোয়ার টু বাই ব্ল্যাক মেটাল টি শার্টস। এইটার কম্পিটিশনটা দেখার জন্য ইভালুয়েটে ক্লিক করতে হবে। যদি ডিরেক্ট আসে তাহলে ভালো, আর যদি ডিরেক্ট না আসে তাহলে এভালুয়েটে ক্লিক করতে হবে। এভালুয়েটে ক্লিক করার পরে নেই স্যার। এই যে এভালুয়েটে ক্লিক করলাম, এরকম এভালুয়েট এই জায়গায় ছিল, জি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে লোড নিচ্ছে, দেখেন 38 না। জি তো এটা নেওয়া যাবে নাকি যাবে না? এটা নেওয়া যাবে না। যাবে না। সো যেগুলা হচ্ছে 30-এর বেশি ওইগুলা নেওয়া যাবে না, আর যেটা 30-এর কম এরকম কিওয়ার্ড গুলো নেওয়া যাবে। তো এখন এরকম লো কম্পিটিশনের মানে 30-এর কম আছে এরকম কম্পিটিশনের কিওয়ার্ড গুলা আমরা কি করতে পারবো? নিতে পারবো। নিতে পারবো। তো এটার জন্য আহ এটা কি এসএমএস আছে কা? এভাবে আমরা যখন 20টা কিওয়ার্ড রিচার্জ করব এরকম লো কম্পিটিশনের কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা আমরা $5 সেল করতে পারবো। তো এই যে দেখেন কিওয়ার্ড রিচার্জ সার্ভিসের আমাদের মতো যারা সেলার আছে তারা কিভাবে সেল দিতেছে একটু দেখেন। মার্কেট প্লেস কি তো বুঝিয়েছি গত ক্লাসে, যে কিভাবে আমরা ইনকাম করব, দেখিয়েছি না? জি হ্যাঁ, এই যে এইরকম মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করব, পরে অ্যাকাউন্ট করার পরে আমরা এরকমের সার্ভিস দিব। এই যে দেখেন এসইও কিওয়ার্ড রিচার্জ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, প্রাইস হচ্ছে $10। এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিচার্জ টু র্যাঙ্ক ইউর সাইট ফার্স্ট, $35, $20, এই যে এরা মিনিমাম 10, 20, 35, 55 দিতেছে। তো আমরাও এভাবে এই যে $5 এই যে আই উইল ডু প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিচার্জ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এরকম করে আমরাও আমাদের অ্যাকাউন্টে এই যে কাজগুলা আমরা শিখবো ওই রিলেটেড কাজগুলা এভাবে তৈরি করে রাখবো। কত ডলারে করে দিব, ডলারের প্রাইসটা এখানে লিখে রাখবো। যদি কারো পছন্দ হয় এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এরকম করে আমাদের ডেসক্রিপশন গুলা পড়বে, পরে যদি ভালো লাগে, হ্যাঁ, পরে যদি ভালো লাগে তাহলে কি করবে, এরা অর্ডার করবে। এইরকম
মানে আমরা যে কাজগুলা শিখবো ওই কাজটা কিভাবে করে দিব এবং কত দামে করে দিব এরকম করে আমরা সার্ভিস তৈরি করে রাখবো। তো কিওয়ার্ড রিসার্চের কাজটা 20টা কিওয়ার্ড আমরা কত ডলারে সেল করতে পারবো বলছিলাম? $5। $5। মিনিমাম 20টা কিওয়ার্ড আমরা এভাবে রিসার্চ করে দিব, বিনিময়ে আমরা $5 নিব। তারপরে হচ্ছে তিন নাম্বার মেথড, সরি 4 নাম্বার মেথড। 4 নাম্বার মেথড বোঝানোর জন্য এখন দেখলাম মেন কিওয়ার্ড কোনটা ছিল? এইটা না? এইটার আগে কি লিখে চার্জ হয় এই ওয়ার্ডগুলা জানার জন্য আমি কি ইউজ করছিলাম? শিপ শেপে আন্ডারস্কোর ইউজ করছিলাম। এই যে এটাতে না ছিলাম আমরা শাকিল ভাই? জি জি। তো এইটার পরে মানুষ ধরেন এইটা বাট কেটে দিলাম, ব্যাগ স্পেস দিয়ে কেটে দিলাম। এখন চারটি যে মেটাল টি শার্ট এবং ব্ল্যাকের মাঝখানে আরো কোনো কিছু ওয়ার্ড লিখে মানুষ চার্জ করে কিনা এটা জানার জন্য আমি জাস্ট স্টার মার্ক ইউজ করব। স্টার, দেখছেন স্টার মার্ক যখন দিলাম ব্ল্যাক এবং মেটাল টি শার্টের মাঝখানে যখন আমি স্টার একটা দিলাম, তো এই মাঝখানে কি লিখে চার্জ হয়? ব্ল্যাক ফ্রাইডে মেটাল টি শার্ট, দেখতেছেন? জি। তারপরে ব্ল্যাক মেটাল টি শার্ট, এই যে চলে আসছে। যদি রেজাল্টে থাকে তাহলে দেখাবে, আর যদি রেজাল্টে না থাকে এরকম মানে ব্ল্যাক এবং মেটাল টি শার্টের মাঝখানে যদি কোনো ওয়ার্ড লিখে চার্জ না করে গুগলের মধ্যে তাহলে দেখাবে না। তার মধ্যে তার মানে ফ্রাইডে মানুষ চার্জ করে, ব্ল্যাক ফ্রাইডে মেটাল টি শার্ট। সো এই কিওয়ার্ডটাও আমরা নিতে পারি, অথবা ব্ল্যাক মেটাল টি শার্ট এটাও নিতে পারি। 660 চার্জ ভলিউম আছে, সরি 260। এভাবে এভাবে আমরা কি করব? ম্যানুয়ালি কিওয়ার্ডের আইডিয়া নিয়ে কিওয়ার্ডটার মান্থলি চার্জ ভলিউম কত, সিপিসি কত এবং কম্পিটিশন কত বের করতে পারবো। জি। তো এভাবে 20টা কিওয়ার্ড আমরা যখন বের করব তখন 20টা কিওয়ার্ডের জন্য আমরা $5 নিতে পারবো। শাকিল ভাই এতটুকু ক্লিয়ার হয়েছে? জি ক্লিয়ার হয়েছে। তারপরে কথা মান্না হক আছেন না? তো এখন উবার সাজেস্ট এবং কিওয়ার্ড রিভেলারের পার্থক্যটা একটু দেখে নেন। লোড হোক। হ্যাঁ লোড হয়েছে। দেখেন যখন এই দুইটা টুলের চেহারা কিন্তু দুই রকম, দুইটাই কিন্তু কিওয়ার্ড রিসার্চ টুল, কিন্তু চেহারাটা দুই রকম, কারণ এক একটা টুল চেহারা এক এক রকম হবে। আমাদের যেরকম একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, বুঝতেছেন? জি। হ্যালো জি স্যার, শুনতেছি। হ্যালো।
শাকিল ভাই আছেন? আছি। কোথায় তো গেছিলেন আপনি? আপনার সাথে তো যখন আমরা দুইজনে ক্লাস করতেছি, আপনার সাথে তো যোগাযোগ করলে মেবি ভালো হয়, মানে পার্সোনালি। হ্যাঁ, একটা গ্রুপ খোলা দরকার ছিল। আপনার ইয়ে গ্রুপে আছে না? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন, আর স্যারের সাথে পরে না হয় গ্রুপ খুলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। নেন 01784 01784 1021 1021 72। 72। এটা নক দেন। সেভ করে নক দিচ্ছি। আগের ক্লাসটা রিভিউ করছিলেন আপনি? দেখছিলেন? আগের ক্লাস তো আমি রিভিউ ফোনে তো করা যায় না, স্ক্রিন তো ছোট না, আমার তো আর আচ্ছা পিসি আচ্ছা, হ্যাঁ, চলতেছে আচ্ছা না, তাই সরি সরি, আর মনে ছিল না করা ওকে। হয়নি। তাই ভাবছি সোমবারে সোমবারে বের হয়েছিলাম ল্যাপটপ নেওয়ার জন্য, তখন অর্ধেক পথে এসে আটকে গেছি। আচ্ছা, কি ল্যাপটপ নেবেন? ওই যে এইচপির কোরাই 5। আই হাই, কোরাই 5, হ্যাঁ নিলে প্রসেসরটা একটু ভালো দেখে নিয়েন। আমি এইচপি একটা নিয়েছিলাম, প্রসেসরটা খুব বাজে। বললো তো এই যে, জানি না, দেখি গিয়ে দেখি কি বলে। বললো ভালো আছে। ওয়াই 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 এডিট কালকে ইউটিউব গিয়ে কন্টাক্ট। দুইটা, আপনারটার প্রসেসর কি ছিল? এটা ডুয়াল কোর, কোরাই 3 4 5 হলে বেস্ট হয় আর কি। ওটা আমাকে বললো কোরাই 5 কোরাই 5 থার্ড জেনারেশনের দুইটা আছে, হার্ড ডিস্ক একটা 500 জিবি আর একটা 1000 জিবি। হার্ড ডিস্কটা ফেক না, হার্ড ডিস্ক চেঞ্জ করা যায়, এটা ফেক না। প্রসেসরটা ভালো হতে হবে, সমস্যা এই মেইন ইয়া হয়েছে এটা। কোরাই 3 4 5 থার্ড জেনারেশন খারাপ না। আচ্ছা দেখি কালকে গিয়ে চেক করে নিয়ে আসবো। হুম, নিয়ে নিন। সেকেন্ড ক্লাসের ভিডিওটা দেখছেন? না, সেকেন্ড ক্লাসের ভিডিও যে সাউন্ড নাই, এই জন্য আর দেখা হয় নাই। আর পিসি অন আচ্ছা হচ্ছিল না, বারবার অফ হয়ে যায়, তাই আর ওইটাতে ইয়ে করি নাই। আমি ভাবছিলাম যে একসাথে এনে তারপর প্রথম ক্লাস থেকে শুরু করে সেকেন্ড ক্লাস পর্যন্ত একসাথে ইয়ে করবো। স্যার কোথায় গেছেন আবার? স্যারের মনে হয় মেবি কোনো প্রবলেম হচ্ছে নাকি। হ্যাঁ, আপনার নাম তাহমিনা হক? আচ্ছা, স্যার ডাকেছে তামান্না হক। স্যার মেবি খেয়াল আছেন? করে নাই। জি স্যার। কল একটা আসছিল। আচ্ছা, হুম। এই দুইটা টুলস এর মধ্যে পার্থক্যটা একটু দেখেন। এখানে এসইও ডিফিকাল্টি যেটা, কিওয়ার্ড রিভেলারে হচ্ছে ডিফিকাল্টি। এই যে ডিফিকাল্টি মানে এসইও ডিফিকাল্টির, এই এসইও ডিফিকাল্টির মান যেটা হবে, কিওয়ার্ড রিভেলারের ডিফিকাল্টি হচ্ছে সেম জিনিস। মানে আমরা এভাবে যখন ক্লায়েন্টকে এক্সেল শিটে কিওয়ার্ড রিচার্জ করে কাজটা যখন ডেলিভারি দিব, তখন এই যে কম্পিটিশনের জায়গায় আপনি যদি কিওয়ার্ড রিচার্জ করেন কিওয়ার্ড রিভেলার দিয়ে, তাহলে এই ডিফিকাল্টির মান যত পাবেন তত হচ্ছে এই জায়গায় বসাতে হবে। আর যদি কিওয়ার্ড রিচার্জ করেন উবার সাজেস্ট দিয়ে, তাহলে এসইও ডিফিকাল্টির মান যেটা পাবেন ওইটা হচ্ছে এই জায়গায় বসাতে হবে। ক্লিয়ার? জি। হুম। মানে কম্পিটিশন আমি যেটা লিখছি
এই কম্পিটিশনে মানগুলা আপনি যদি এসরেপ কিওয়ার্ড রিভেলার ইউজ করেন তাহলে কম্পিটিশনের জায়গায় এই ডিফিকাল্টি মান যেটা আসবে ওইটা বসাতে হবে। আর যদি কিওয়ার্ড রিভেলার আপনি ইউজ না করেন, শুধু যদি উবার সাজেস্ট ইউজ করেন, তাহলে উবার সাজেস্টে এসইও ডিফিকাল্টির মান যত থাকবে তত এই জায়গায় বসাতে হবে। কম্পিটিশনে। হ্যাঁ, কম্পিটিশনের জায়গা মানে এক একটা টুলসের চেহারা বা ইন্টারফেস এক এক রকম, সো এক একটা টুলসে এক এক নামে ডাকবে। উবার সাজেস্টে ডাকবে হচ্ছে এসইও ডিফিকাল্টি নামে, আর কিওয়ার্ড রিভেলারে ডাকবে শুধু ডিফিকাল্টি নিয়ে। পার্থক্যটা এটাই, আর কোনো জায়গায় পার্থক্য নাই। আশা করি বুঝতে পারছেন। গেল। তারপরে আর আর কোন টুলসটা দেখিয়েছি বলেন, বা কোন টুলসের নাম বলছি? কিওয়ার্ড সার্ফার, কিওয়ার্ড কিওয়ার্ড সার্পার এভরিওয়্যার। ওইটা এক্সটেনশন, ওইটা হচ্ছে অলরেডি কিওয়ার্ড সার্পারের রেজাল্ট এই জায়গায় দেখাচ্ছে। এই যে কিওয়ার্ড সার্পারের রেজাল্ট দেখতেছেন, আচ্ছা, জি জি। মানে এইটার রিলেটেড কিওয়ার্ড গুলা এই জায়গায় দেখাচ্ছে। কিওয়ার্ড সার্পার এবং কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন ওইগুলো। এরকম ওয়েবসাইটের লিংক আছে। উবার সাজেস্ট এবং কিওয়ার্ড রিভেলার বাদে আর কোন টুলসটা বলছি? সেমরাস। এই চারটাই আর বলেন নাই। আচ্ছা স্যার, এই উবার চারটা। সাজেস্টে যে আমরা এই অ্যাড্রেস গুলো সার্চ দিব, এগুলা কি লিমিট দেয়া থাকে? মানে হ্যাঁ হ্যাঁ, তারপর এগুলাতে লিমিট দেওয়া থাকবে এবং এগুলা হচ্ছে ফ্রিতে। আমরা 3টার বেশি ডেইলি চার্জ দিতে পারবো না, ডেইলি। যেহেতু এগুলা, এই যে আমি একটু দেখাই, প্রাইসিং এ যায়। উবার সাজেস্ট বলেন, তারপরে কিওয়ার্ড রিভেলার বলেন, এই যে দেখেন ফ্রিতে আমরা ডেইলি চার্জ করতে পারবো 3টা, দেখতেছেন? জি আর আমি যদি মাসে $7.50 যদি খরচ করি, তাহলে ডেইলি দৈনিক আমি 50টা কিওয়ার্ড চার্জ করতে পারবো। আর যদি জি মাসে $17.50 খরচ করি, ডেইলি আমি 300টা কিওয়ার্ড চার্জ করতে পারবো। আর এলাইট প্যাকেজে $29.50 যদি আমি খরচ করি, ডেইলি 800টা কিওয়ার্ড রিচার্জ করতে পারবো। তো এগুলা লাগে না, এই 3টা প্যাকেজ লাগে না, ফ্রিতে হয়। ফ্রিতে হবে কখন? আপনি আলাদা আলাদা ইমেল দিয়ে যখন সাইন আপ করবেন, একটা ইমেল মানে কিন্তু একটা অ্যাকাউন্ট, তাই না? জি একটা ইমেল মানে হচ্ছে একটা অ্যাকাউন্ট। তো আপনার যদি একটা ইমেল দিয়ে 3টা চার্জ করতে পারেন, যদি 10টা আপনার মেল থাকে, 10টা মেল দিয়ে যদি 10টা অ্যাকাউন্ট সাইন আপ করেন, তাহলে 3×10 কত? 30। ডেইলি 30। 30টা কিওয়ার্ড আমরা ফ্রিতেই রিচার্জ করতে পারবো। বুঝতে পারছেন? এই জন্য জি আমাদের পেইড টুলস গুলার দরকার পড়ে না। আমরা বাংলাদেশি, তো আমরা 2 নাম্বার এগুলা প্রচুর করে পারি। সো কারণ এগুলা হচ্ছে আমরা কি সিস্টেম করে ইউজ করি, পেইড টুল ইউজ না করে। পেইড টুলস গুলো আমরা বিভিন্ন রকমের জিমেল দিয়েই আমরা ইউজ করি, সো আমাদের কিনতে হয় না। এই হচ্ছে ব্যাপার। জি হুম। তো এখন এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি ক্লিয়ার। তো প্রায় সময় যদি ওভার সাজেস্ট দরকার পড়ে কম্পিটিশন বের করার জন্য, তখন বারবার জিমেইল লগ ইন করতে হবে না স্যার? বারবার হ্যাঁ। জিমেইল লগ ইন করে বারবার ওটা সাইন আপ করতে হবে। ইমেল চেঞ্জ করে আমাদের কি করতে হবে? কাজটা সাইন করে আপ। দিতে হবে। জি
এইটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি যে ক্লায়েন্টের কাজ যখন পাবেন ফরম্যাটটা কিরকম হবে। এটা আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি আপনাদের, এটা লাগবে, জি স্যার দিয়ে দেন। এটা যত্ন করে রাখেন। কোনটা ছিল? আসছে স্যার। তারপরে এই কিওয়ার্ড রিসার্চের স্যাম্পল দিয়ে দিলাম। তো আপনারা ভিডিওটা দেখার পরে যেটা করবেন, জি ধরেন আমার বিজনেস হচ্ছে, বা কি নিচ দিব আপনাদের, নিচ দিব হচ্ছে কারেন্ট চলে গেছে।